নমস্কার বন্ধুরা। তো আজকে আপনাদের জন্য একটা নতুন খবর আছে। আজকে আমরা আমাদের প্রদীপজি এবং মুরালিজি, আমাদের গুরুকবি অসীম সরকার, আমাদের সিএ নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে দৌড়াদৌড়ি করছে, বিভিন্ন সময় বিভিন্ন সময় দিচ্ছে, সেই লিটন স্যার এবং আমাদের মধ্যম গ্রামের দীপঙ্কর রায় দাদা সহ আমরা প্রচুর মানুষ যারা সিএএ নিয়ে আমরা কাজ করছি। তো আজকে একটা আলোচনা সভা এবং এই সিএএর নতুন কি কি আপডেট হলো এবং কীভাবে এখন আমরা করলে সহজে নাগরিকত্ব পাওয়া যাবে এবং সিএতে অ্যাপ্লিকেশন করলে কত দিনের মধ্যে এখন হ্যারিং হতে পারে এবং কত দিনের মধ্যে আমরা সার্টিফিকেট পেতে পারি এবং সার্টিফিকেট না পেলেও আবেদন করলে আমাদের কি কি সুবিধা আছে সেটা আমরা জানতে পেরেছি। তো প্রথম কথা বলি, আমাদের যে অসুবিধাটা হচ্ছিল, মনে করুন বাংলাদেশে নাম ছিল স্বপন কুমার মিস্ত্রি, এখানে এসে স্বপন মিস্ত্রি। তো এক্ষেত্রে আমরা কি করছিলাম, একটা নটারি করছিলাম যে বাংলাদেশের স্বপন কুমার মিস্ত্রি আর এখানকার স্বপন মিস্ত্রি একই ব্যক্তি। তারপরে কি করতে হচ্ছিল, পেপারে একটি অ্যাড দিতে হচ্ছিল। তো আজকের থেকে আমাদের বাড়তি এই যে ঝামেলা, পেপারে অ্যাড দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলেন? আর পেপারে অ্যাড দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানে পেপারে বিজ্ঞপ্তি দেওয়ার আর দরকার নেই। 2 নম্বর কি হলো, আমরা এই সিএতে আবেদন করলে যদি আমরা কিছুদিন দেরি হয়, আমরা হ্যারিং হচ্ছে না বা হ্যারিং হয়ে গেছে, সার্টিফিকেট পাচ্ছি না, তাহলেও কি হবে, আমাদের কাছে যে রিসিপ্ট কপি, অ্যাকনোলেজমেন্ট কপিটা থেকে যাচ্ছে, ওটাই আমাদের রক্ষা কবচ। এবং আজকে আমাদের প্রদীপজি কথা দিয়েছে যে 100% যারা অ্যাপ্লিকেশান করে রাখবে তারা অবশ্যই নাগরিকত্বর কার্ড পাবে। আচ্ছা, এবার 2 নম্বর কথা হচ্ছে যে আমরা অনেকে ভাবছি বা বলছি যে এসআইআরে নাম কাটা যাবে। তো আমাদের নেতৃত্ব আজকে সিএএ নিয়ে যারা কাজ করছে এবং যারা দিল্লি থেকে এসেছিলেন, তারা আমাদের স্পষ্ট করেই বলেছে যে আবেদন করলে সিএএতে আপনাদের এসআইআরের নাম কাটা যাবে না। প্রয়োজনে আমাদের এই সিএএর যে আমাদের যে মানে গাইডলাইন আছে, ওখানে মানে একেবারে ম্যান্ডেটরিভাবে থাকবে যে আপনার যদি সিএতে আপনি অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে আপনার এসআইআর থেকে নাম বাদ যাবে না। আচ্ছা, গেল। এবার আমাদের স্পষ্টভাবে তারা কথা দিয়েছে যে যে সমস্ত মানুষগুলো এই সরকারি আইনের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে প্রথমতভাবে আমরা জনমত তৈরি করব এবং এদেরকে আইন ভঙ্গকারী হিসাবে আমরা এদের আদালতের দরজায় হিড় হিড় করে টেনে নিয়ে চলে যাব। গেল। তো আজকে দীর্ঘ আলোচনা, দীর্ঘক্ষণ অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছে। তার ভিতর দিয়ে আরও একটা ভালো খবর, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের কোনো কাগজ আনতে না পারে
তাহলে স্পষ্টভাবে বলা আছে 10 নম্বরে একটা জায়গা আছে টিক চিহ্ন দিতে, আমি এই মুহূর্তে বাংলাদেশের কাগজ দিতে পারছি না। সরকার কিন্তু এটাও আপনাদের বিচার বিশ্লেষণ করে আপনাদের কিন্তু নাগরিকত্ব দেবে। তাহলে আজকে আমরা সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। সেই সকাল থেকে আমরা এই মিটিংয়ে ছিলাম, সিএ বিষয় নিয়ে সব কেন্দ্রীয় নেতৃত্ব ছিলেন এবং আমাদের বিভিন্ন জেলা থেকে আগত সিএ বিষয় নিয়ে যারা কাজ করছে, পশ্চিমবাংলার প্রায় প্রত্যেকটি জেলা থেকে প্রতিনিধি এসেছিলেন, আমাদের সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিয়েছে আমাদের কি করতে হবে কি করতে হবে না। তো আমরা সেই লাইনগুলো নিয়ে আমরা চলব। বিগত দিনেও আমরা ঠিক একইভাবে চলেছি, কিন্তু আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এই, আমরা অনেক কিছু হয়তো জানতাম না, অনেক কিছু আমরা বুঝতাম না। তো সেই সমস্ত কথাগুলো তারা বলে দিয়েছে, আমরা সেগুলো আমাদের ভেতরে আছে, আমরা জেনে বুঝে নিয়ে আমরা সেই কাজগুলো করব। তো যাই হোক, এখন নেতৃত্ব বা এই সিএতে সারা ভারতবর্ষের যে দায়িত্বপ্রাপ্ত আছে প্রদীপ যোশী এবং মুরারজি, এনারা দুজনই আমাদের মানে শ্রদ্ধেয় মানুষ, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের প্রাণের মানুষ, নয়নের মণি। এবং আমরা যে মানুষগুলোর নাম এই মুহূর্তে না বললে নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং এই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, এই যে মানুষগুলোর নাম বললাম, এদেরকে আমরা উদ্বাস্তুরা, বাংলাদেশ উদ্বাস্তুরা সারা জীবন আমরা এদের কথা মনে রাখবো আমৃত্যুকাল, এবং আমাদের মনে রাখতেই হবে। এবং আমাদের যে প্রজন্ম, পরবর্তী প্রজন্ম আছে, তাদেরকে আমরা শিক্ষা দিয়ে যাব, বলে যাব যে এই মানুষগুলো, আমাদের যে ছিন্নমূল মানুষগুলো বাংলাদেশ থেকে এসে আমরা টুকরা শ্যাওলার মতো আমরা ভেসে বেড়াচ্ছিলাম, এই মানুষগুলোর এমন সময় এই আবির্ভাব হয়েছে। এই ভারতের মহান সরকার, এই সরকারই আমাদের এখানে থাকার জন্যে বন্দোবস্ত করে দিয়েছে, এই সরকার আমাদের এখানে নাগরিকত্ব দিয়েছে। এই মহান অনুভবতার সরকারকে আমরা যেন জীবনে ভুলে না যাই, এটাই হচ্ছে আমাদের পরবর্তী যে প্রজন্ম থাকবে তাদেরকে আমরা এই শিক্ষাটুকু যেন দিয়ে যেতে পারি। আপনারা জানেন, সেই 2024 সালের প্রথম যেদিন আমি এই নাগরিকত্ব পেয়েছি, সেই দিন থেকেই সেই বিভিন্ন মিডিয়া চ্যানেল, বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন ইউটিউবারদের সাথে এবং নিজের ইউটিউব চ্যানেলে আমি বারবার আপনাদের বলে আসছি যে আপনারা এই সিএতে অ্যাপ্লিকেশান করুন। এটা আমাদের পূর্ববঙ্গ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এই 6 ধর্মের মানুষ যারা চলে এসেছি, এদের জন্যে এই ভারতবর্ষে বসবাস করার জন্যে একটি রক্ষা কবচ। তো আমার বক্তব্য হচ্ছে, আমরা এই সমস্ত আতি পাতি কিছু হন্দর বন্দর রাস্তাঘাটে লেজ উঁচিয়ে আপনাদের বিভ্রান্তি ছড়াচ্ছে, ভুল ভাল তথ্য দিচ্ছে, এই উৎকৃষ্টি আর এক ওই লম্বা দাঁড়িয়ে নাকি ফকির নাকি, এই যে বাদরামি করছে, বদমাইশি করছে, এদেরকে কিন্তু আমরা এদেরকে উচিত শিক্ষা দেব। আমাদের এই উদ্বাস্তু মানুষদের জীবন যন্ত্রণা নিয়ে এই 2 বাদর বদমাইশি করছে। এই 2 বাদরকে যদি আমরা আরও প্রশ্রয় দিই, তাহলে কিন্তু এরা মাথায় চড়ে বসবে। এদেরকে কিন্তু আর বেশি এগোতে দেওয়া যাবে না। তাই প্রত্যেকটি উদ্বাস্তু মানুষদের বলবো, আপনারা একতাবদ্ধ হন। আমি খুব শীঘ্রই আপনাদের বলবো যে ওদের কাছে আমরা জবাব চাইতে যাব, ওদের বাড়ির তরুণ দরজায় পৌঁছে যাব যে তোমরা কেন আমাদের এই উদ্বাস্তু মানুষদের ভুল ভ্রান্তি বুঝিয়ে এই মানুষগুলোকে তোমরা বিপদগামী করছো। তুমি তো সেদিন ঠাকুরনগর দাওয়াই খেয়েছো, তুমি এবার কিন্তু উদ্বাস্তুদের দাওয়াই তোমাকে খেতেই হবে। বাংলাদেশে তুমি কিভাবে ওখান থেকে এসেছিলে,
কোন জেলে তুমি কোন কারণে ছিলে সব আমরা জানি, সব আমরা জানি। তুমি 72 পাস ফুসুৎকৃতি, 72 মেট্রিক পাস ফুসুৎকৃতি। তুমি এখানে এসে একখানা দুখানা সার্টিফিকেট কিভাবে কি করেছো সেটাও আমাদের দেখতে হবে। তুমি কিভাবে চাকরি পেয়েছিলে সেটাও এখন আমাদের সন্দেহ আছে। কারণ তোমার মতো এত বড় মানে এই জালিমান, এই ফুসুৎকৃতি জালিমান, এই ফুসুৎকৃতি তুমি লিটন বাবুর নামে তুমি আজে বাজে কথা বলো। এই বেটা ফুসুৎকৃতি, লিটন বাবুর গেটের দরজার দারোয়ানের যোগ্যতাও তোর নেই। আমি বলে দিলাম, লিটন বাবুর তোর মতো দালালি করে খাওয়া লাগে না। সে একজন হাই স্কুলের হেডমাস্টার, তার ছেলে ডাক্তার, তার বাবা মাস্টারমশাই ছিল, তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ধন সম্পদ আছে। তোর মতো ফুসুৎকৃতিরে কেনার যোগ্যতা লিটন বাবুর আছে। 5 বার কিনে 10 বার বিক্রি করার মতো যোগ্যতা লিটন বাবুর আছে। আমার প্রাণের গুরু কবি অসীম সরকারের নামে এই বদমাইশ দাড়িওয়ালা ফকির আর এই ফুসুৎকৃতি, এই দুইজন রং বাজে বাজে কথা বলছে, ছাড় আমি দেব না। তাই আমাকে যে পর্যন্ত দৌড়াতে আমি দৌড়াবো। আর তোদের যদি কিছু করার যোগ্যতা থাকে আমাকে করে তোরা দেখা যে আমাকে তোরা এই করতে পারিস। যদি মনের ভুলেও কোনো কাউকে টাকা পয়সা দিয়ে টিয়ে আমার কোনো জায়গায় 2 দিনের জন্য আটকাইছিস, 3 দিনের দিন তো বেরোবো, কোনো ক্ষমতা নেই যে আমার তুই 10 দিন আটকে রাখতে পারবি। তোর পিঠে আমি কুত্তা বসিয়ে, তোদের পিঠের উপরে কুত্তা বসিয়ে সারা পশ্চিমবাংলা ঘুরাবো। আর যদি না পারি, এই যে কথা মানে আমি বলছি এই ওপেন এই ইসে একদম ভিডিওর মতো, যদি কুত্তা তোদের পিঠের পরে বসিয়ে মানে তোদের গাধা তৈরি করে, আমার যে বগলু আছে, আমার বুগলুরে তোদের পিঠের পরে বসিয়ে সারা পশ্চিমবাংলা ঘুরাবো। না পারলে কান ধরে ওট বস দেব, তবে শিক্ষা আমি দেব। এই ক্যামেরার সামনে বললাম, এই ফুসুৎকৃতি আর এই দাড়িওয়ালা ফকির, আমাদের এই প্রাণের কবি অসীম সরকার, আমাদের এই মহামান্য যারে আমরা শ্রদ্ধা করি মাস্টারমশাই লিটন স্যার, উদ্বাস্তুদের জন্য যুদ্ধ করছে, আন্দোলন করছে, এদের নামে তোরা যে বদমাইশি করছিস, তোদেরকে আমরা ছাড়ব না, শিক্ষা তোদের দেব। আমাদের দেশের যে মহামান্য সরকার আমাদের এই বাঁচার অধিকার দিয়েছে, আমাদের এই এখানে থাকার অধিকার দিয়েছে, তাদের নামও বদমাইশির মতো কথাবার্তা বলছিস। ফুসুৎকৃতি আর এই দাড়িওয়ালা ফকির, যাদের তোরা এই পামে পড়ে বসছিস, করতে থাক আর বাড়তে থাক। কতটা বাড়ান্ত তোরা পারিস বাড়তে দেখবো। আর আমি প্রত্যেক দিন বলছি, আমার কিছু করার যোগ্যতা থাকলে, তোদের কোন বন্দর আছে, তাদের দিয়ে একটা দিন পথে আমার একদিন আটকে বল না যে তুই এই ফুসুৎকৃতি আর এই দাড়িওয়ালার বিরুদ্ধে কথা বলতেছিস, দাড়িওয়ালা পথের বিরুদ্ধে, তাহলেও বুঝবো যে তোদের দম আছে। তোদের ওই মানে ওই হ্যাংলা হয়েছে কি বলে না, পাড়ার ওই গলিতে যারা ইটি করে, তাদেরও সাহস আছে, যোগ্যতা আছে। একটা দিন আমার কোনো পথে ঘাটে কোনো জায়গায় উত্তপ্ত কর, তারপর যদি আমি কিছু করতে না পারি, কান ধরে সারা এই পশ্চিমবাংলার মানুষ না, সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ যারা আমার চ্যানেল দেখে, তাদের সামনে কান ধরে উঠবস দিয়ে বলবো যে এদের কিছু করতে পারলাম না, এদের শিক্ষা দিতে পারলাম না, কান ধরলাম, উঠবস করলাম করে, যদি আবার আমার চলে যেতে হয় চলে যাও, যদি তোদের কিছু না করতে পারি। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, নেতৃত্বের সাথে কথা বলেছি, সবাই আমাদের নেতৃত্ব আশ্বাস দিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব আশ্বাস দিয়েছে, যারা সিএএতে নিয়ে তারা কাজ করছে সারা ভারতবর্ষ জুড়ে, তাদের সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, তারা আশ্বাস দিয়েছে যে আপনারা যে ব্যাপার প্রচার করছেন আপনারা করে যান, আপনাদের পিছনে আমরা আছি। যদি কেউ বেয়াদবি করে, কেউ বাদরামি করে, তাদের নাম ঠিকানা আপনারা টুকে রাখুন, আপনারা আমাদের জানান, যেভাবে এদের আইনের আয়ত্তে এনে
এদের বিচারের ব্যবস্থা করা যায় সেটা আমরা করব। আপনারা শহর, বন্দর, গ্রাম, গঞ্জে যে যেখানে আছেন আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটি প্রচুর লোকে দেখতে পায় এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটি ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরব এবং আপনারা আমার ফোন নাম্বারটা মনে রাখবেন। সকল সমস্যা সকল সময় আমাকে ফোন করবেন, যদি ধরতে না পারি পরে আমি ব্যাক করব, অবশ্যই ব্যাক করি। আপনারা যারা জানেন যে আমি পরবর্তীতে ব্যাক করে কথা বলি, আমার ফোন নাম্বার 9804682324। আর আপনারা যারা অ্যাপ্লিকেশান করবেন এই আশেপাশে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর এই সমস্ত অঞ্চলে যারা আছেন বা এই বনগাঁ টু দমদম শিয়ালদা পর্যন্ত যারা আছেন বা আরও বাইরে যারা আছেন তারাও করতে পারেন। আপনি একটি নাম্বার আমি আপনাদের বলে দিচ্ছি, আগে ঠিকানাটা বলি। মধ্যমগ্রাম চৌমাথা নেমে 1 নম্বর বসুনগর গেট দিয়ে এসে একটি দেখবেন লোকনাথ বাবার মন্দির আছে, তার পাশে একটি রসরাজ মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানের উল্টো দিকের গলিতে দীপঙ্কর রায়ের বাড়ি। তার ফোন নাম্বারটি আমি আপনাদের শেয়ার করছি, 9830817535। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি, তবু আপনাদের জানানোর জন্য ভিডিওটি করা। জানি এখানে সেট আপ ভালো নেই, 2-1 দিনের মধ্যে সেট আপটা ঠিক হয়ে যাবে, তখন আপনাদের সামনে সুন্দর করে ভিডিও করব। আপনাদের এই ঘরের ভিতরে ইকো হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, সেটাও বুঝতে পারছি। তো সেটাও 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমার সেট আপটা ঠিক হয়ে যাওয়ার পরে সবাই ভালো থাকবেন। সবাইকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই।